আসসালামু আলাইকুম। আজকে দেখাবো বিরিয়ানি রান্নার রেসিপি। বিরিয়ানি রান্না করতে হলে মাংসটাকে কেটে ধুয়ে মাখায় নিতে হবে। এই তো আমি পরিমাণ মতো তেল দিলাম। এবার মাংস রান্না করতে আমরা যা যা লাগে সবাই জানি, তারপরেও আমি এক নজরে দেখায় নিচ্ছি মশলাগুলা। এই তো এই মশলাগুলো দিতে হবে। এরপরে পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিব, ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো লবণ। আমরা সবাই জানি যে বিরিয়ানি রান্না করতে হলুদ দিতে হয় না, তাই আমি হলুদটা স্কিপ করে গেলাম। এবার টক দই দিলাম। এবার মাংসটাকে খুব সুন্দর করে হাতে মাখায় নিতে হবে। মাংসটা যত মাখানো ভালো হবে তত মাংসটা ভিতরে মশলা ঢুকবে। যাই হোক, আমি মাংসটা অনেকক্ষণ ধরে মাখায় নিলাম। এই তো আমি তেজপাতাটা স্কিপ করে গেছিলাম, দিয়ে দিলাম। এবার মাংসটা আমি রান্নাতে বসাই দিলাম। এবার অনেকখানি ঢাকা উঠাই দেখি আমার মাংসটা হয়ে গেছে। আমি অফ ক্যামেরাতে চাউলটা ভেজে রাখছিলাম, দেখেন একদম পারফেক্ট সুন্দর করে চাউলটা ভেজে রাখছি। এবার আমি মাংসটা চাউলের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি গরম পানি অ্যাড করে দিব। আমি আসলে এগুলো আন্দাজ করেই দেই, কারণ অতটা মেপে গুছে করি না। এবার আমি একটা চুলাতে তাওয়া গরম করে নিলাম। তাওয়ার উপরে আমি এবার আমার হাঁড়িটা, বিরিয়ানির হাঁড়িটা চড়াই দিলাম রান্নার জন্য, কারণ তাওয়া দিয়ে করলে বিরিয়ানিটা অনেক ভালো হয়, নিচে ধরে না এবং জালটা পারফেক্ট হয়। এবার আমি রান্না করার পরেই তো উঠায় দেখাচ্ছি, দেখেন কত সুন্দর আমার বিরিয়ানিটা হয়েছে। এবার আমি বিরিয়ানির সাথে আরও কিছু মশলা অ্যাড করব, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। দেখতেই পারছেন বিরিয়ানিটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে। এবার আমি বিরিয়ানিতে ঘি অ্যাড করব। যেহেতু বিরিয়ানি, এখানে তো ঘি, কাজু বাদাম এসব থাকতেই হবে। আমি প্রায় 1.5 চামচের মতো ঘি দিয়ে দিলাম। এখন এর মধ্যে কিশমিশ, কাজু বাদাম, পেস্তা বাদাম এগুলো দিব। এখন কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিব। এখন সামান্য পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন আমার বিরিয়ানিটা কতটা লোভনীয় হয়েছে। এই তো আমি আপনাদেরকে উঠায়ে দেখাচ্ছি আমার বিরিয়ানিটা কতটা ঝরঝরা এবং পারফেক্ট হয়েছে। এই তো সব কিছুই আমার পারফেক্ট হয়েছে বিরিয়ানি রান্নাতে। আপনারা অবশ্যই আমার মতো করে রান্না করার চেষ্টা করবেন, আর লাইক কমেন্ট করে জানাবেন, আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।